অধীর চৌধুরীর সাংবাদিক বৈঠকের সংক্ষিপ্ত বিষয়বস্তু। রাজ্যে ভাঙন ও প্লাবন ইস্যু। নতুন প্রদেশ কংগ্রেস তালিকায় অধীরের নাম নিচে। তৃণমূলের সঙ্গে সংকতার জন্য কি তাকে সরানোর চেষ্টা? অভয়ের বিচারের দাবিতে রাত দখল আন্দোলন। সুকান্তের কটক্ষ, রাহুল পাপ্পু, অভিষেক আপ্পু। ভোটের আগে কটক্ষের রাজনীতি। অরাজনৈতিক নবান্ন অভিযানে বিজেপি নেতাদের গ্রেপ্তার। বিজেপির পাল্টা নবান্ন অভিযানের ডাক। যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ি আটক ঘটনায় প্রাক্তনীয় হিন্দুল মজুমদার গ্রেপ্তার। কমিশনের নির্দেশ 21শে আগস্টের মধ্যে কার্যকর হবে। কেষ্টপুরে বেপরোয়া গাড়ি ধাক্কায় ডেলিভারি বয়ের মৃত্যু, পুলিশের গাফিলতির অভিযোগ। 14ই আগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালন। বাদ নিয়ে প্রশ্ন করায় তৃণমূল বিধায়কের অশ্রাব্য ভাষায় গালাগালি। সুপ্রিম কোর্ট বিনা বিচারে আটক বা জিজ্ঞাসাবাদ নয়। এটাই হচ্ছে, যাদের উপর অপরাধ হচ্ছে তাদেরকে জেল খাটতে হচ্ছে। আজকে আরজি করের ঘরের মেয়েকে ধর্ষিতা হতে হয়ে খুন হতে হলো, নৃশংস হবে, তাদেরকে ডান্ডা খেতে হচ্ছে, তাদেরকে জেল খাটতে হবে আগামী দিনে। অপরাধীদের জন্য স্বর্গরাজ্যের নাম পশ্চিমবঙ্গ, আর যারা অপরাধীর শিকার হয় তাদের জন্য পশ্চিমবঙ্গ নরকের রাজ্য। এখানে যারা অপরাধ করে তাদেরকে প্রশংসিত করা হয়, আর যাদের উপর অপরাধ হয় তাদেরকে নিন্দিত হতে হয়, অত্যাচারিত হতে হয়। এটাই বাংলার মামাটি মানুষের রাজ্য। বছর পূর্ণ হলো, তার জন্য প্রতিবাদ হবে। সেই প্রতিবাদে আমি অংশগ্রহণ করব। এক, অভয়ার পরিবারের প্রতি আমার সহানুভূতি শুধু নয়, সমর্থন এবং সক্রিয় সমর্থন তাদের প্রতি আছে। তারা দিল্লিতে গেছিল, আমি ফোন করে তারা কেমন আছে অন্তত খোঁজ নিয়েছি। তারা আজকে নিরুপায় হয়ে মানুষের দরজা দরজা ঘুরে বেড়াচ্ছে, আর এই বাংলায় তাদেরকে নিয়ে রসিকতা হচ্ছে, তাদেরকে নিয়ে অন্যায়, তাদেরকে নিয়ে অপবাদ দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। বাংলার মানুষ এই অত্যাচার বরদাস্ত করবে না। আজ আপনি পার পেয়ে যাচ্ছেন দিদি, কাল পার পেয়ে যাবেন, পরশু আপনি পার পাবেন না। ইতিহাস আপনাকে ছেড়ে কথা বলবে না। অভয়ের প্রতি আমাদের সকলের শ্রদ্ধা। তার মৃত্যুতে আমরা সবাই কাতর, যন্ত্রণা ক্লিষ্ট, বিচার চাইছি। সেই বিচারের দাবিতে যেখানেই আন্দোলন করবে, আজকে শুনেছি রাত দখলের অভিযান হবে, সেই অভিযানে আমি নিজে ব্যক্তিগতভাবে সামিল হতে চাই। এই দেশ যখন গঠন হয়েছিল, স্বাধীন যখন হয়েছিল, তখন এই বিজেপি পার্টি ব্রিটিশের দালালি করে বলেছিল যে মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে আমরা যোগদান করছি না। এই বিজেপি পার্টি বলেছিল ভারতবর্ষের স্বাধীনতা পতাকা মানছি না, ভারতবর্ষের সংবিধান মানছি না। নাগপুরে বিজেপি পার্টির যারা স্রষ্টা আরএসএস, তাদের যে হেডকোয়ার্টার আছে নাগপুরে, সেখানে 50 বছর ভারতের স্বাধীনতাকে স্মরণে রেখে যে ভারতের পতাকা, জাতীয় পতাকা, সেটা সেখানটায় উত্তোলন করা হয় না, সেটা সেখানে টাঙানো হয় না। তাদের কাছে দেশভক্তি শিখবো কি আমরা বলুন? তাদের কাছে কি ভারতবর্ষের মানুষ দেশভক্তি শিখবে? বিজেপি পার্টির একটা নেতার নাম বলুন যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে প্রাণ ত্যাগ করেছে, শহীদ হয়েছে, একটা লোকের নাম বলুন। আচ্ছা, যদি এশিয়া নিয়ে রাহুল গান্ধীর কথা কোনো মূল্যই না থাকে, তাহলে এত বিজেপি দলের মধ্যে এত চঞ্চলতা কিসের? ভারতবর্ষের নির্বাচন তো আজ থেকে হচ্ছে না, 51-52 সাল থেকে হচ্ছে। কোনোদিন কোনো সরকার, কোনো পার্টি এভাবে নির্বাচন কমিশনের তরফদারি করে তার হয়ে ওকালতি করতে দেখেছেন? দেখছেন কাকে? দিল্লিতে মোদিকে, বাংলায় দিদিকে। এই পশ্চিমবঙ্গের দুটো হচ্ছে অভিশাপ, একটা ভাঙন আর একটা প্লাবন। ভাঙনের শিকার মুর্শিদাবাদ, মালদা, নদিয়া সমেত বিস্তীর্ণ এলাকা। প্লাবনের শিকার দক্ষিণবঙ্গ। সারা বছর বন্যা হবে, সারা বছর ভাঙন হবে। বাংলার মুখ্যমন্ত্রী জবাব হবে ফারাক্কা জল ছাড়ল, কখনো জবাব হবে প্রকৃতি দোষী, আমার কি করার আছে, কখনো বাঁচার জন্য অজুহাত তুলবে ডিবিসি জল ছাড়ছে। তো সারা বছর ধরে আপনি কি করছেন? ডিবিসি যদি জল ছাড়ে, ফারাক্কা যদি আপনার ইচ্ছাকৃতভাবে জল ছেড়ে মানুষের বিপদ ঘটায়, তাহলে আপনি, আপনার এমপি, আপনার সরকার এতদিন চুপ ছিলেন কেন? এখানকার মুখ্য সচিব যিনি আমাদের জেলা থেকে ডিএম ছিলেন, মানুষটা কিন্তু ভদ্র মানুষ, আমি বলে আমি জানি, ভদ্রলোক, কাজের লোক, সৎ লোক। এই মাঝখান থেকে এই দিদির পাল্লায় পড়ে
সেই বেচারি মনোজ পন্থের অবস্থা আজ এই জায়গায় হলো। মানে যাকে বলে বলির পাঁঠা করা হলো, মনোজ পন্থ সাহেবকে বলির পাঁঠা করা হলো। এখন সেই কাজই করতে হবে দিদিকে, সামনে রাখবে প্রতিবাদ। দিদি খুব ভালো করে জানে নির্বাচন কমিশনের যা অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউড মেনে তাকে এখান থেকে এ কাজ করতেই হবে। আর পানিপথে গিয়ে সেখান থেকে এই দাবি করেছিলাম। আমি গত বছর কোভিডের সময়তেও এই দাবি করেছিলাম। আমি একটা জিনিস দেখেছি যে পরিযায়ী শ্রমিকদের বিপদের সবথেকে বড় কারণ হচ্ছে রাজ্য সরকারের প্রশাসনিকভাবে তাদেরকে সহযোগিতা করছে না। মনে করুন কোন পরিযায়ী শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পুলিশ, ডাকতে পারে, আমাকেও ডাকতে পারে কেউ। পুলিশের কাছে গিয়ে তাকে কি বলবে? সে আমার বাড়ি এখানটায়, আমার গ্রাম এইটা, এটাতে বলবে। এবার ওখানকার পুলিশ যখন এখানকার পুলিশকে জিজ্ঞেস করছে, এরা কোনো জবাব দিচ্ছে না। ফলে ওই পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গের পরিযায়ী, তারা কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসনের উদাসীনতার কারণে তারা কিন্তু সেখানটায় অত্যাচারের শিকার হচ্ছে। সেই জন্য আমার বক্তব্য একটাই, সেটা যে পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটা পরিচয়পত্র ইস্যু করা হোক। সেই পরিচয়পত্র অনুযায়ী রাজ্যের প্রশাসন তৎপর থাকুক। সেই পরিযায়ী শ্রমিকের কোথাও যদি আটক করা হয় বা জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, সেই পরিযায়ী শ্রমিক বলবে এটাই আমার অ্যাড্রেস, আপনি জেনে নিতে পারেন। এইটাই একমাত্র পরিযায়ী শ্রমিকদের রিলিফ দিতে পারে, তাদেরকে রক্ষা করতে পারে। ওখানকার ডিএম এখানকার ডিএমকে কথা বলবে, ওখানকার এসপি এখানকার এসপিকে কথা বলবে, ওখানকার মুখ্য সচিব এখানকার মুখ্য সচিব কথা বলবে। এটাই তো হওয়া উচিত। ওখানকার মুখ্যমন্ত্রী এখানকার মুখ্যমন্ত্রী কথা বলবে, বা এখানকার মুখ্যমন্ত্রী ওখানকার মুখ্যমন্ত্রীকে কথা বলবে।